হরমুজ প্রণালী কি এবার পুরোপুরি আটকে যেতে বসেছে? একদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকি, অন্যদিকে সমুদ্রপথে টোল বসানোর নতুন ছক ইরানের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। এর মাঝেই লেবাননে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা এলেও চলছে ইসরায়েলের মুহুর্মুহু হামলা। ঠিক কী ঘটছে বিশ্ব রাজনীতির উত্তপ্ত ময়দানে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানবো আজকের স্ট্রিম ওয়ার্ল্ড এক্সপ্লেনারে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে খুব শিগগিরই জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে ইরান। এই পরিকল্পনার সবচেয়ে বড় চমক হলো জাহাজ চলাচলের উপর টোল বা ফি আরোপ। ইরানি আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছেন, তেহরানের এই পরিকল্পনায় নির্ধারিত রুটের মাধ্যমে পেশাদার পদ্ধতিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। তিনি বলেন, শুধু বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলো এই সুবিধা পাবে। পাশাপাশি বিশেষায়িত সেবার জন্য ফি আদায় করা হবে বলেও জানান তিনি। চীন ও জাপানের পর এখন ইউরোপীয় দেশগুলো এই রুট নিয়ে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, শান্তি চুক্তি না হলে তেহরানকে খুব খারাপ সময় পার করতে হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা আর শত্রুপক্ষের সামরিক সরঞ্জামকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন, বিশ্ব এখন একটি নতুন বৈশ্বিক ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের স্থবির শান্তি আলোচনায় সহযোগিতা করতে সম্প্রতি তেহরান সফর করেছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধের অংশ হিসেবে ৭৮টি বাণিজ্যিক জাহাজের রুট পাল্টে দিয়েছে এবং 4টি অকার্যকর করেছে। দীর্ঘ 11 মাস পর নিজ ঘাঁটিতে ফিরেছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ভিয়েতনাম যুদ্ধের পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ মোতায়েন, যা এতদিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযান এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটক অভিযানে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গত 2 দিনে দক্ষিণ লেবাননের ১০০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জাওতার আল শারকিয়া শহরেও বড় হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর এ পর্যন্ত তাদের মোট ২১ জন সেনা নিহত হয়েছেন। সব মিলিয়ে একদিকে কূটনীতির টেবিলে আলোচনা এবং অন্যদিকে যুদ্ধের ময়দানে পেশিশক্তির মহড়া চলছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণ বিশ্ব রাজনীতিকে এখন এক অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস জানতে দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।